আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহিলাদের জন্য ঈদুল আজহা নামাজের নিয়ম এবং নিয়ত। যেহেতু মহিলারাও ঈদুল আজহা নামাজে অংশগ্রহণ করতে পারবেন, তো যেহেতু এই নামাজটি প্রতি বছর 1 বছর অন্তর আসে, তাই অনেকে হয়তো নিয়ম এবং নিয়তটি ভুলে যান। তো আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব কিভাবে ঈদের নামাজ পড়তে হয়। তো শুরুতে নিয়তটি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদিল আযহা মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। যদি কেউ আরবিতে না পারেন তাহলে বাংলায়ও করতে পারেন। আমি এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল আজহা ওয়াজিব নামাজের যে নিয়ত করছেন, এটিও না পারলে আপনার মনে মনে থাকলে কিন্তু নিয়তটি হয়ে যাবে। তো ঈদুল আজহা নামাজের নিয়ম হচ্ছে, ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে উভয় হাত বাঁধবেন। এরপর সানা সুবহানাক আল্লাহুম্মা পড়ে অতিরিক্ত 3 তাকবীর পড়বেন। এরপরে তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বাঁধবেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা মিলানোর পরে রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা মিলানোর পরে অতিরিক্ত আরো 3টি তাকবীর দিতে হবে এবং দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নিতে হবে তৃতীয় তাকবীরে। এরপর তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে, অর্থাৎ রুকুর জন্য যে তাকবীর সেটি দিতে হবে। এভাবে দ্বিতীয় রাকাত রুকু সেজদার মাধ্যমে দ্বিতীয় রাকাতটিও শেষ করতে হবে। আসলে ঈদের নামাজ একেবারে সহজ, যেহেতু স্বাভাবিক নামাজের মতোই আমরা ইমামকে অনুসরণ করব। ইমাম যা করে আমরা তাই করব। 3টি প্রথম রাকাতে 3টি এবং দ্বিতীয় রাকাতে 3টি, মোট 6টি অতিরিক্ত তাকবীর করতেই হবে।